আবার এই সময় কে ফোন দিল? এই বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরো কোনে রে তুই? এই আমি তো বাসার থেকে বেরোলাম। তুই বাসার থেকে বেরোলি তাহলে আমি তো স্টেশনে পৌঁছে গেছি, তুই এসে আমার একটু নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তুই চার দোকানে একটু অপেক্ষা কর, আমি আসছি, এসে তোর নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর অপেক্ষা থাকলাম, ওই গেটের মধ্যে চার দোকানে আছি। হ্যাঁ, আমি চা খাই, তুই আয়, ব্যস্ত আয়। আচ্ছা ওকে। ছেলেবেলে করে একটাও কথা শোনে না। ছেলেবেলে করে যদি কথা শুনতো তাহলে আমি গাছ কয়টা এই চারি কয়টা গাছে লাভাই দিয়ে তো একটু মাঠে যেতে পারতাম। ছেলেবেলে আজ বাড়ি যাইনি, হ্যাঁ, ছেলেবেলে কি দেখি করতে হয় দেখবা না, ছেলেবেলের মা আরও দেখবা না। আসসালামু আলাইকুম মুখলেস চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি বেটা নুরো, কোথায় যাচ্ছ তুমি? আমি আছে যে শহরের দিকে যাচ্ছি, আমার এক বন্ধু এসেছে ঢাকার থেকে, ওকে নিয়ে আসতে যাচ্ছি। তো ভাইটা সাইকেল নিয়ে গেল, আমার বন্ধু ওকে বসে রয়েছে স্টেশনে, কোথায় পায় গাড়ি দেখি, ওই তো একটা দেখা যাচ্ছে যে দেখি পাওয়া যায় কিনা। এই তো একটা ইজি বাইক দেখা গেছে। ড্রাইভার ভাই তো দেখছি না, ড্রাইভার ভাই কোথায় গেছে? মানে স্টেশন যাবি? হওয়া যাবো। চল তাড়াতাড়ি চল, বন্ধু এসে বসে রয়েছে, চল 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 চল। তুই যে এইভাবে ফোন দিবি আমার কাছে, তা তো আমি কল্পনাও করতে পারি। আর আমি তো অনেক ব্যস্ত ছিলাম, আর যার কারণে ছোট ভাইটা গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে ভাগ্যি সিজি বাইকটা পাইলাম, এজন্য তোর আনতে যেতে পারিছি। কতদিন থাকবে এবার তাই বল? থাকবো বেশ কিছুদিন, দেখি কতদিন থাকা যায়, তবে আশা করি অনেকদিনই থাকবো। একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে এবার গ্রামে আসিছি। বেশ কিছু গ্রামের জন্য বেশ কিছু কিছু কাজ করব, মানুষের জন্য কিছু করবো, এরকম চিন্তা ভাবনা নিয়ে গ্রামে আসিছি। নতুন চিন্তা ভাবনাটা কি ইউটিউব নিয়ে নাকি? আমি তো আরে না, বিউটি নাকি? ও তো পাস্ট, ও নিয়ে আর কোনো কথা নেই। তুই ওইসব কথা, তোর সঙ্গে তো দেখা হলি শুধু একই কথা। কি অবস্থা এখন বন্ধু, গ্রামের অবস্থা বেশি একটা ভালো না, কারণ আমাদের এই যে মেম্বার ডিলার কাবিলা তো চিনিস? ডিলার কাবিলা চিনি, মেম্বারের খুব কাছের মানুষ। হ্যাঁ, মেম্বারের খুব কাছের মানুষ ডিলার কাবিলা। ও তো মানে মেম্বার হচ্ছে যে ডিলার কাবিলার দিয়ে গাঁজা, মদ, ফেন্সিডিল, হিরোইন এসব চালু করে গ্রামের সমাজের অবস্থা একদম মানে আমাদের গ্রামে এখন এইগুলো চলে। মেম্বার ডিলার কাবিলার দিয়ে সব করাচ্ছে। এই সব তাহলে তোরা একটা পদক্ষেপ নে বন্ধু, একা একা তো হয় না। এখন তুই আসিস, তুই যদি সাথে থাকিস তাহলে এগুলো সম্ভব। তাহলে আমরা 10 জন মিলে, 10 গ্রামে 10 জন মিলে যেটা করলে ভালো হয়, সমাজের জন্য মেম্বারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বন্ধু, এখন মানুষের মতো মানুষ নাই, দেখি আমরা চেষ্টা করবো। আমরাই চেষ্টা করতে, আমাদেরই চেষ্টা করতে। আমি এ নিয়ে এর আগে অনেকই কথা বলেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তুই না আসলে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসি। আসতেই হবে। আমি অনেক চিন্তা ভাবনা নিয়ে আইসি গ্রামে, এবার দেখি করা যায়, চেষ্টা করব সমাজের জন্য কিছু করার। তুই আমার পাশে থাকিস। আচ্ছা আচ্ছা, আগে বাড়ি চল, ফ্রেশ এনে তারপরে পরে কথা হবে। ওকে, এখানেই নামি। হ্যাঁ, এখানেই নাম। মানে কত ভাড়া? তুই আমি দিই। না না, রাখ, টাকা দিলে তুমি একটু কম নাও, একটু কম নাও। আচ্ছা দাও 500 টাকা দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে যাও। চল। আচ্ছা ঠিক আছে, চল তাহলে নামাজ পড়ে বিকালে দেখি তো দেখাই। এই দেখো, ওই সেই ডিলার কাবিলা। মেম্বারের খাস চাচা। তাই ওর সঙ্গে একটু কথা বলি দেখি। আচ্ছা বল, কথা বলি দেখ। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি ভালো, আলহামদুলিল্লাহ। তুমি তো কাবিলা নাকি? জি আমি কাবিলা। তা কি করছো বর্তমান? আমি এখন বর্তমান সমাজ সেবা করছি। সমাজ সেবা? মানে তুমি এই মেম্বারের সাথে জি, থাকো আমি না? member। এই চল, এই সব আলতু ফালতু লোকের সাথে কথা বলে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যায় মন্টু মিয়ার চার দোকানে দেখা করো। আচ্ছা, শেষ করে দিয়েছে ওরা। আর মেম্বারে আবার সালাম দিও। হ্যাঁ জি সেবা করতে যে বিপদে আমি আসি, এইদিকে আবার নতুন করে একটা বিপদ হয়েছে। নুরো তো সাথে করে নিয়ে বেড়াচ্ছে। নুরল যে আমি কি ক্ষতি করেছি মেম্বারের পাই, মেম্বারের কাছে নুরোর নামে বিচার দিতে হবে। নুরো দিন দিন বেড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন মেম্বার? আপনার সাথে একটু কথা আছে আমার। কথা তো আছে,
মাল ঢুকেছে। ওই ব্যাপারে তো কথা বলতে চাচ্ছে। এদিকে সে নুরো তো অল টাইম আমার পিছনে লেগে থাকে, আপনি তো জানেনই। আবার নতুন করে এক আপদ এনেছে, সোহাগ নাম করে ঢাকায় থাকে, সেও তো এসে আমার পিছনে লেগেছে। এখন কি কমবে দেখি করবেন কন? এই নুরো তো বেড়ে যাচ্ছে জন্য। সোহাগ ওই যে ঢাকায় থাকে। হ্যাঁ, ওই যে নুরোর বন্ধু। ও এখন কমবে দেখি করতে করছেন কন? ওসব নিয়ে মাথায় ওসব রাখি না, বুঝিস না? ব্যবসা নিয়ে ভাবতে হবে, ও কিছু করতে পারবে না আমাদের। নুরো তো মনে আমাদের করেন- কাজ, আমাকে ব্যবসা মনে কর দীর্ঘদিন করে যাচ্ছি, আর মেম্বারই তো অন্তত 2 বার হয়েছি। জি। সামনের বার আমাদের ইলেকশন, ব্যবসা করতে হবে, ওসব মাথায় রাখা যাবে না। নুরো আপনার পিছনে, আমার পিছনে লেগেছে মানে আপনার পিছনে লাগা, আপনি আর আমি তো একই। সব বিষয় দেখবা না, কোনো মাল ঢুকেছে, মালের কাছে তাহলে চলেন। শুক্রবারের দিন নামাজের টাইম হয়ে গেল, 3-4টে ছেলে পেলে, একটা ছেলে পেলে আমার মুখে একটু ভলুকও দিল না। আবার বিকেল বেলা সে বেগুন নিয়ে যেতে হবে আর মুখের হাটে। কি দিয়ে কি করবা না? এই বয়সে এই দুপুর পর্যন্ত এই যে নামাজের টাইম, এগুলো শুক্রবারের দিন নামাজের টাইম হলেও কি করবো বাবা, ছেলে পেলে 4-5টা আল্লাহ দিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ নেই। কেন? ছেলে পেলে কোনো কথা শোনা না। সেই সকালে আইসি, হচ্ছে কি বেগুন তুলে থুয়াইছি, বেগুন আর মুখের হাটে নেব। আবার এদিকে সে নামাজের টাইম হয়ে গেল, একা খাটতে খাটতে তো শেষ হয়ে গেলাম। ছেলেবেলা একটা কথা শুনতে কথা শোনে না। আবার স্কুলে দিয়েছি, খাইটে মাইটে যাই হোক স্কুলে দিলাম, তাও পড়ে না। এনে তাস খেলা, ওনে হচ্ছে গিয়ে কুরু খেলা, ক্যারাম বোর্ড খেলা, এই করে বেড়াচ্ছে। ছেলেবেলা তো সমাজের ছেলেবেলা সব নষ্ট হয়ে গেছে। সব নষ্ট করে দিচ্ছে। যে ওই যে ডিলার কাবিলা আছে না, ডিলার নাম কাবিলা, কিন্তু সবাই ডিলার কাবিলা করে ডাকে। ডিলার কাবিলার সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ, ওর সঙ্গে যদি দেখা আমার হয়েছে, সন্ধ্যায় দাঁত দিতে চা খাতি। হ্যাঁ, হ্যাঁ। আসুক, মেম্বারও থাকবে না, কথা বলবা না। সমাজটা এভাবে নষ্ট করে দিচ্ছে, আমাদের সচেতন হওয়া উচিত। চাচা, তা তো ঠিকই। তাদের শরীরটা ভালো আছে? আল্লাহর রহমতে তোমার চাষির শরীর খুব ভালো আছে। আমার জানতাম চাষি খুব ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। তাহলে ওই নামাজে তো যাবেন না? হ্যাঁ, নামাজে যাবো। সন্ধ্যায় মন্টু মিয়া চার দোকানে চলে আসেন, ওখানে চা খাওয়ানে, আর বাদ বাকি কথা বলবা না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর পরিশ্রম এত বেশি করার দরকার নেই। শেষ বয়স, আল্লাহ চালাবে যে কোনো ভাবে। আল্লাহ ভরসা। আমার জন্য একটু দোয়া করবো বাবা। হ্যাঁ, নুরো চল। আসেন আসেন, চার দোকানে আসেন। আমি কি দিয়ে কি করবো যাই মহা যন্ত্রণায় ঘুরে গেলাম। 4-5টা ছিলে ফেলে বাড়ালাম আশাই করে যে বুড়ো কালে একটু বসে খাবো, তা কোনো লাইন হইল না। সে কাশিটাও নেই, কাশি বাড়ি ছুঁইছি, কিরা সে কাশি নিয়ে চলে গেছে। এই হাইলাইটার গুলো যদি গুছাইও দেয়, তাও তো আমি একটু কাজ করতে পারি। আর এই যে দুটো পুকুর, তা একটা মাছ মাইরে খাবো, সে জালটা আনতে করলাম, তা সে জাল ওই পাশে ফেলে চলে গেছে। কি দিয়ে কি করবো এখন আমি? আর এই ছেলেটা ছোট ছেলেটা বলে আবার আইডিয়া বেচার চিন্তা করেছে। ওর আইডিয়া আমি বেচা বানে। ও বলে আইডিয়া বেচে বলে ওই টাচ ফোন কিনবে, আবার বলে মোটর সাইকেলও কিনবে। শালা সারা জীবনে একটু বাইসাইকেলের পিছনে বাঁচা দিতে পারলাম না, ইটালি চলে গেলাম আমি হাইটিয়ে। আর আমার ছেলে বলে মোটর সাইকেল কিনবে আর আইফোন কিনবে, তা বলে আইডিয়া বেচে। আমি শেষে গেছি। আর ওই বুড়োটার দেখপানে যাইয়ে, ওইটা যাই দেখপানে যে কি করতেছে, ছেলের সাথে কি গুটু গুটু করে সারাদিন কইরেতে এসে আইডিয়া বেচার লাইন করে দিয়েছে। দেখপানে দাঁড়া আমার আগুন জ্বলে যৌবন। এই তো আব্বা পাইছি। আব্বা তুমি এখনো বসে রয়েছো, এদিক গরুর ব্যাপারে এসে বসে রয়েছে, আম্মু তোমার ডাকতেছে। এ কি হেস রে, গরুর ব্যাপারে কি করবি? এই যে ফরবি কিনবো আমি। হরবি সে কি রে? হরবি মারবি কিনতে হবে না? নে খেপলা জাল নেই, মাছ মারবো, আমার হাটে যাওয়ার মতো নেই। তোমার ওই ফরবি বুঝতে হবে না নে, তুমি বাড়ি চলো, গরু বেচে দাও, তারপরে আমি কিনবা। আমারও তো বুঝাই দরকার নেই। যদি সাইডে ভাত খাতে চাস, তে জালটা নিয়ে এসে কটা মাছ মারে। আমারও তো বুঝাই দরকার নেই, তুমি তাড়াতাড়ি গরু বেচে দাও, মোটর সাইকেল কিনবো। পারলি তুই কিনে নিকে, আমার এই গরু বেচার স্বপ্ন যেন তুই দেখিস নে। এরপরে বাড়িতে খেদাই দিবা না, একটা ভাতও দেবো না কিন্তু। তো আমি জানি নে, বাড়ি গরুর ব্যাপারই বসে রয়েছে, গরু বেচবো, তাড়াতাড়ি বাড়ি চলো। মানে পা দিয়ে চলছো কেন, চলতে গিয়ে অত দুলছো কেন, আবল তাবল কথা বলছো কেন, লাল পানি খেয়ে আজ হয়েছি মাতাল। এখন কি করব? আমার এখন বুদ্ধি নিতে হলে কাবিলা ভাইয়ের সাথে দেখা করতে হবে। এই তো কাবিলা ভাই, আমি খুব বিপদে আছি, তোমারই খুঁজতেছি। ভাই মাল খাইলে সব ঠিক হয়ে যাবে না, কি সমস্যা? ভাই আমি গাড়ি কিনবো, আমার মা রাজি আছে কিন্তু আমার বাপ রাজি নেই, কি করব বলো তো?
বাড়িতে তোর মা রাজি আছে? হ্যাঁ রাজি আছে। ওই যে আমাদের ওই যে ভুল ওই কোনা দিয়ে তোর গরুটা রাত্রি নিয়ে চলে আসবি, ব্যাপার রীতি কত করছে, টাকা একদম পাবি 40,000 লাল আইডিয়াই লাগবে। যদি হয় তাহলে হচ্ছে মেম্বারের খাতে কথাবার্তা করছে, আমি তুই আমার ভুল কোনা দিয়ে নে, ওই দিঘির গাবি ফেলবি, বাদ বাকি এই লাইন শেষ করে দিবান, গাড়িতে কিনে নিসে নে। তোর বাপ শালি ডাকলে তো আমাদের ডাকবে না। আচ্ছা ভাই ঠিক আছে তাহলে তাই। আচ্ছা কথা তাহলে ফাইনাল, মাল খেয়ে যাবো। ভাই 10,000ই লাগবে। 10,000 লাগবে মানে আমি সবার সেবা করি, টাকা পয়সা পাবো কোনতে, মাল টাল খাইতে হয়। আর তুই চিন্তা করিস না, তুই গাড়িটা কেন, আর বাদ বাকি ওই যে মালের সেলমেল দিয়ে দিলি, তুই মনে কর তোর টাকা পয়সা কোনো অভাব হবে না, তেল মেলে আমি ভরে দেবো। চিন্তা করে আমার মাল টাল খাইতে হবে, 10,000 টাকাই তোর দিতে হবে। আচ্ছা, ঠিক আছে তাহলে ওই তুই হচ্ছে যে কোনো চিন্তা করিস নে, আমি আর মেম্বার যেতেদিন আসি, তুই মাল খাবি অফুরন্ত, তুই মাল বেচে দিবি শুধু, তোর কাজই এই। আচ্ছা ঠিক আছে, তোর বাড়িতে যা কর আমি ম্যানেজ করে দিবান, তুই লাল গরুটা তাহলে এনে দিস আমার সন্ধ্যের সময়। আচ্ছা আমার ভুই চিনিস না, ভুই কোনা দিয়ে আনিস কিন্তু। আচ্ছা ঠিক তোর মহারাজি রাজি। কোনো ব্যাপার না, ব্যাপারীর কাছে ফোন দিচ্ছি, দিয়ে কথাবার্তা সব ফাঁকা করে ফেলছি। গরু ওইটা তাহলে 50, তোর দেবো 40, 10 আমার। আর তুই যদি মিষ্টি খাসি পরে 2,500 দিস তাহলে সেই সব আলাদা, কিন্তু 10,000 দিতেই হবে, মেম্বারে দিতে হবে কিছু, আমার মাল টাল খাইতে হবে, বুঝিস না? আচ্ছা এই বিড়ি খেয়ে যেন ভুল ভাল বকিস নে, আর চোখ মুখ ধুয়ে যায় সবা করে পুকুরিতে। আর গরু এখন বেচার কোনো মার সাথে কোনো কথা কর দরকার নেই, আগে মাল খা, মালকে মাথাটা ঠান্ডা কর, তারপর বাদ বাকি আমি দেখছি। তাড়াতাড়ি মাল টান ফুটে গেল, ঠিক আছে। মেলা টাকার জিনিসে 10,000 দিবেন তো? ঠিক আছে দিবানে। হ্যাঁ ঠিক আছে, কত মাল টান তাহলে বুড়ি আসছে, মাল টান দে আমার কাছ দে। আর এই ব্যাপারে মেম্বারের খাতে কোনো কথা মতো বলার দরকার নেই, বলে কর আমি মেম্বারও তো আমি তাই বুঝছি। আচ্ছা ঠিক আছে। এনে মাল খা। টাকা তো 10,000 ঝাড়া যাচ্ছে, একটু কষ্ট করলেও ব্যাপার না, ছেলে বেলে আমার বুদ্ধি দিয়ে টাকা 10,000ই নিতে হবে। তা হচ্ছে তোর বাড়িতে খবরটা আছে, বিড়ি দে, মাল দে। আচ্ছা মাল আপনি পাঠিয়ে দেন, আমি দেখবেন। মেম্বার সাহেব কথা ছিল আপনার কাছে। কাবিলা নাকি? জি, ওই যে গরু বকলের ছেলে আমার সাথে আইলো, আমার কাছে আইলো, একটু মাল খাওয়াই দিয়েছি। ওই যে গরু লাখ টাকা তো উপরে, লালটা আপনার যেটা পছন্দ, ওই যে হ্যাঁ ওই যে যেটা বলিলেন, ওই হয়তো সেই ঠিক করেছি। তা রাত্রি ওই আমাকে ওই ভুরকুনা দিয়ে আনবে না, দিঘির বেড়া এনে দিলে আমি আপনার গোয়ালি ঢুকাই দিবানি। তাই বড় খামারে। হ্যাঁ বড় খাবারে দিয়ে আসবে না, ওই টাকা খরচ ঠিক করেছি, আমার বাদ বাকি দিক কিছু হবে না। তা ওই টাকা পয়সা কি কমবে দেখি করবেন, আজকে লাগবে টাকা আজকে রাত্রি লাগবে, ও গাড়ি কিনবে, গরু তো মনে করেন 1,20,000, কিন্তু আমি তো মনে মালটাল খয়ে বুঝাই টুঝাই ওই সত্যকে ঠিক করেছি। তাহলে আর তুই বিলম্ব করিস না। তুই যে কালকে চালানোর যে টাকাটা তোর কাছে ছিল, হ্যাঁ ওই টাকার ভিতর তো 37,000 টাকা দিয়ে গরু দাদাকে আমার গরু খামারে ঢোকাই দে। আর বাদ বাকি যে চাপ যে সমস্যা, এগুলো কিন্তু আপনি একটু দেখেন, গরু তো চুরি করে আনছে। তোর কোনো সমস্যা নেই, তোর উপরে কোনো চাপ আসবে না, যা দেখার আমি দেখবো না, সব চাপ আমি সামলাবো না। কিন্তু তুই মানে এসব কাজ আমি করি, এটা ব্যাপার আমি আর আপনি ওই তালি 70,000 হতে দিয়ে দিলাম, যে লাল গরু তালি যেটা পছন্দ করিলেন। তোর কিছু লাগবে? আমার এখন দিত হবে না, আমি হচ্ছে যে গরু আপনার গোয়ালি উঠে গেলে সেই সময় দিয়ে নেন, মিষ্টি খাবার কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে গেল। মেম্বার ওই যে নুরু আছে না, ওই নুরু আর ওই সোহাগ, এই মোকলেজের এই কাহিনী আজকে যে গরু গরু চুরি করে বেসছে, তো মোকলেজ তো নুরুর আর সোহাগের কাজ করবে নি, তো এই ব্যাপারটা আপনি একটু দেখেন। তোর এনে ভাবা লাগবে না, পাগল ছেলে নাকি, ওরা কি করবে, আমাদের কিচ্ছু করতে পারবে না। ওরকম কত আসলো গেল, কিছু করতে পেরেছে দেখেছিস? তুই তো আমার ছোট কালতে আমার পাশে আছিস, কিছু করতে পেরেছে? তুই কাবিল আমার সাথে বেড়া এই কথা বলিস কিভাবে? এসব সাম্রাজ্য বানাইছি কি সোজা কথা নাকি সাম্রাজ্য বানানো? আর ওসব পোলাপান কত সামলাইছি, আর ওরা কোনতে বাইরের থেকে এসে আমার সাথে টক্কর দিতে আসবে, কি করে ভাবলে তুই? ওসব খেয়ে দেবো।